আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, নামাজের বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো নামাজের মাকরুসমূহ, কোন কোন কারণে নামাজে মাকরু হয় সেই কারণগুলো আমরা জানবো। আর নামাজ যদি বেশি মাকরু হয়ে যায় তাহলে সেই নামাজ ভঙ্গ হয়ে যাবে, গুনাহ হবে। আমরা মাকরুসমূহগুলো জানবো এবং জেনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আমিন লিখে যাবেন বা আপনার মূল্যবান মতামত জানাবেন বা আপনার যে কোনো একটা লিখে যাবেন আপনি। তো নামাজের মাকরুসমূহ, আপনি যদি নামাজকে ত্রুটিমুক্ত করতে চান তাহলে নামাজের সমস্ত মাকরু কাজ থেকে আপনাকে কী করতে হবে? বিরত থাকতে হবে। সকল মাকরু কাজ থেকে কী করতে হবে? বিরত থাকতে হবে, নচেত আপনার নামাজ অপূর্ণাঙ্গ অসুন্দর থেকে যাবে, নচেত আপনার নামাজ অসুন্দর এবং কী হয়ে যাবে? আপনার অপূর্ণাঙ্গ থেকে যাবে। নামাজের মাকরুসমূহগুলো এখন আপনাদের সামনে আলোচনা করব। দর্শক, 1 নম্বর, কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা। কাপড় নিয়ে কিংবা শরীরের কোনো অঙ্গ নিয়ে, কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করলে নামাজ মাকরু হবে। 2 নম্বর, ভদ্র সমাজে যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া এবং প্রাণীর ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া। ভদ্র সমাজে যাওয়া যায় না। এখন একটা কাপড়, এমন একটা কাপড় যে কাপড়টা নষ্ট, যে কাপড়টা নোংরা, যে কাপড়টা পরে আপনি ভদ্র সমাজে যেতে পারবেন না। একটা মজলিস কিংবা মাহফিল কিংবা একটা যে কোনো ভদ্র সমাজে চলাফেরা করা যায় না, এমন কাপড়ে নামাজ না পড়া ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা, নামাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে জামায় আমরা পরিধান করে পরে কী করবো? আমরা নামাজ আদায় করব। এবং প্রাণীওয়ালা ছবিতে কাপড়ে নামাজ পড়া। অনেক স্টুডেন্টরা রয়েছে, অনেক যুবক বন্ধুরা রয়েছেন, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা অনেক যুবকরা রয়েছে, আবার অনেক রয়েছে, অনেক যুবকরা রয়েছে যারা বিভিন্ন নায়কের ছবি, বিভিন্ন প্রাণীর ছবি, সিংহের ছবি কিংবা আপনার নিজেরই ছবি অনেকের গেঞ্জির পিছনে থাকে, সামনে থাকে। তো প্রিয় বন্ধুরা, যেই গেঞ্জি পরে আপনি নামাজ পড়তেছেন, এই গেঞ্জি পরে নামাজ পড়লে আপনার নামাজ মাকরু হয়ে যাবে। এজন্য এই গেঞ্জি বিরত থেকে, এই গেঞ্জি থেকে পরিধান করা বিরত থেকে আমরা ভালো গেঞ্জি পরে, সাদা গেঞ্জি পরে কিংবা যেই গেঞ্জিতে কোনো প্রাণীর ছবি নেই, কোনো মানুষের ছবি নেই, সেই গেঞ্জিওয়ালা, সেই গেঞ্জি গায়ে দিয়ে, সেই জামা গায়ে দিয়ে আমরা কী করবো? নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আস্তিন গুটিয়ে রাখা এবং নষ্ট হয় বলে কাপড় গুটিয়ে রাখা। যেমন আপনি নতুন একটা জামা পরিধান করেছেন, এখন আপনার যে পাঞ্জাবির যে নিচ তলা রয়েছে, ওই তলা আপনার ঘচিয়ে যাবে। এখন এই কারণে আপনি কী করেছেন? আস্তিন উঠিয়ে ফেলেছেন। কিংবা হাতা কী করা? করে রাখা, বোটে রাখা, তাহলে নামাজ কী হয়ে যাবে? মাকরু হয়ে যাবে। 6 নম্বর, তুচ্ছ স্থানে, রাস্তায় ও কবরস্থানে নামাজ পড়া। তুচ্ছ স্থানে, রাস্তায় ও কবরস্থানে কী করা? নামাজ পড়া। এই সকল স্থান থেকে নামাজ পড়া থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মাথায় বা কাঁধে চাদর বা রুমাল ঝুলিয়ে রাখা। মাথায় বা কাঁধে চাদর বা রুমাল কী করা? ঝুলিয়ে রাখা। তো আমরা যদি শীতের সময়, যেহেতু এখন শীতকাল আসতেছে, শীতের সময় বেশিরভাগ দেখা যায় যে আমরা একটা চাদর পরেছি, চাদরটা কি করেছি? আমরা এরকমই দিয়েছি, গলায় দিয়েছি, কিন্তু সেটা পড়ে গেছে, সেটা আর আমরা উঠাই না। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন আমাদের চাদর কিংবা রুমাল এটা যেন ঝুলে না থাকে। যদি ঝুলে থাকে তাহলে সেটা নামাজ মাকরু হয়ে যাবে। 4 নম্বর, কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া। কারো জায়গায় তার সম্মতি ছাড়া কী করা? নামাজ পড়া। 7 নম্বর, বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া। বিনা ওজরে কোনো ওজন নাই, আপনি শুধু পায়জামা, শুধু লুঙ্গি পরে নামাজ পড়া, নামাজ মাকরু হয়ে যাবে। এরপরে বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া। বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় টুপি না দিয়ে কী করা? নামাজ পড়া। 9 নম্বর, বিনা ওজরে মাফ পরিমাণ নাজাসাত সহ নামাজ পড়া। 10 নম্বর, দর্শক, হাত যথাস্থানে যথা নিয়মে না রাখা। এখন হাত রাখতে হবে আপনার এখানে, যথাসময় যথাস্থানে না রাখা। এখন আপনি বৈঠকের সময় আপনার হাত দুটো থাকবে উরুর উপরে, এখন যদি আপনি জাগিয়ে রাখেন কিংবা হাত ছেড়ে দেন তাহলে তো সেটা হবে না, ঠিক না? এই জন্য হাত যথাস্থানে যথা নিয়মে না রাখা, তাহলে না, যদি সেটা রাখে তাহলে নামাজ মাকরু হয়ে যাবে। সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায় নামাজ পড়া। সামনে, উপরে বা পিছনে, যেখানেই হোক না কেন, সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায়, যে কোনো ছবি হোক না কেন, ছবি থাকা অবস্থায় কী করে? নামাজ পড়া, তাহলে নামাজ মাকরু হয়ে যাবে। বিনা প্রয়োজনে ঘাড় ফিরিয়ে ডানে বামে এবং উপরে তাকানো। বিনা প্রয়োজনে
আমরা অনেকেই জানি যে আমরা যদি অন্য কোনো দিকে তাকাই, ঘাড় যদি এদিকে তাকাই, উপরে তাকাই, সামনে তাকাই, কি পিছনেই তাকাই আমরা, তাহলে কিন্তু নামাজ হবে। তাহলে আমরা ওই সময় নামাজ হবে, কিন্তু আমরা অনেকেই জানি যে ঘাড় এদিকে ফিরাইছি, ঘাড় একজন এদিকে ফিরেছে, এই ভাই তোমার নামাজ শেষ হয়ে গেছে, এই ঘাড় এদিকে ফিরেছি, এই তোমার নামাজ শেষ হয়ে গেছে, আবার নামাজ পড়ো, এরকম না। আমরা কি করব, কেউ যদি ঘাড় ফিরায় তাহলে নামাজ মাকরু হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু এখন একজনে ফিরাইছে আপনার সোজা গেড়ি কল্লা, আর একজনে ফিরেছে আপনার পুরো শরীর যদি কেউ আপনার করে ঘুরায় ফেলায়, তাহলে কি হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি ঘাড় ঘুরায়, ঘেড়ি ঘুরায়, কল্লা ঘুরায়, তাহলে কি হবে না, নামাজ থাকবে, মাকরু হয়ে যাবে। 10 নম্বর দর্শক, 14 নম্বর আঙ্গুল মটকানো এবং দু হাতের আঙ্গুল জড়ানো। আঙ্গুল মটকানো এবং দু হাতের আঙ্গুল কি করো, জড়ানো, তাহলে নামাজ মাকরু হয়ে যাবে। 15 নম্বর সিজদায় বৈঠকে হাত পায়ের আঙ্গুল এবং অন্যান্য সময় পায়ের আঙ্গুল কিবলা থেকে ফিরিয়ে রাখা। 16 নম্বর হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেওয়া। দর্শক এখন আর করবো না, আমি সিরিয়াল মাফিক বলে যাচ্ছি, আপনারা সেটা আয়ত্ত করে নেবেন, যেহেতু সময়ও দীর্ঘ হয়ে যাচ্ছে আর কারেন্ট চলে গেছে, গরম অনেক। দর্শক 17 নম্বর হাই তোলা। 18 নম্বর সামনে জায়গা থাকা সত্ত্বেও পিছনের কাতারে দাঁড়ানো। 19 নম্বর বিনা প্রয়োজনে মেহরাবের ভিতরে ইমামের দাঁড়ানো। 20 নম্বর বিনা প্রয়োজনে এক হাত পরিমাণ উঁচু বা নিচু স্থানে ইমামের একা দাঁড়ানো। 21 নম্বর ফরজ নামাজে বিনা প্রয়োজনে 2 রাকাতে একই সূরা পড়া বা সবসময় নির্দিষ্ট কোনো সূরা পড়া বা তারতিবের খেলাফ পড়া সূরা পড়া বা মাঝখানে ছোট সূরা বাদ দিয়ে 2 সূরা পড়া। 22 নম্বর কেরাত শেষ না করেই রুকুতে যাওয়া এবং রুকুতে গিয়ে কেরাত শেষ করা। 23 নম্বর সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া। 24 নম্বর বিনা ওজরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা। তো এই সকল বিষয় যদি আপনি করে থাকেন তাহলে নামাজ মাকরুহ হয়ে যাবে। দর্শক এখন আমরা কিছু মাসালা জানবো, মাসালাগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। 1 নম্বর কষ্টদায়ক কোনো কারণে এক দুবার শরীর চুলকানো মাকরুহ নয়। সিজদা করার সম্ভব না হলে সিজদার স্থান থেকে কঙ্কর সরাবে, কিন্তু পূর্ণরূপে সিজদা করার জন্য একবারের বেশি সরাবে না। 3 নম্বর নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় আঙ্গুল মটকানো এবং আঙ্গুল ঝরানো মাকরুহ। 4 নম্বর মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরুহ, যেমন ইস্তিনজার বেগ থাকা অবস্থায়, ক্ষুধা বা চাহিদার সময়, খাবারের উপস্থিত থাকা অবস্থায়। দর্শক 5 নম্বর মোমবাতি বা কুপি সামনে রেখে নামাজ পড়া মাকরুহ নয়। 6 নম্বর কোরআন সামনে থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহ নয়। ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় সাপ বিচ্ছু মারা মাকরুহ নয়, তবে আমলে কাসির হলে নামাজ ভেঙে যাবে, অবশ্য গুনাহ হবেন। এই বিষয়টা একটু বলাই দরকার দর্শক। 7 নম্বর ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় সাপ বিচ্ছু মারা মাকরুহ নয়। সাপ বিচ্ছু মারা কি, এখন ক্ষতির আশঙ্কা রয়েছে, কারণ আপনি নামাজ পড়তেছেন, এখন আপনাকে একটা সাপ বিচ্ছু এটা আপনাকে দংশন করবে, এখন আপনি সুপিগিরি দেখাইয়া, আল্লাহওয়ালা দেখাইয়া এখন আপনি কি করলেন, সেই সাপ মারলেন না, বিচ্ছু মারলেন না, কিংবা দংশন করতে পারে এমন কিছু প্রাণী আপনাকে দংশন করবে, কিন্তু আপনি সেটা কি করলেন না, আপনি ওই নামাজ পড়তে থাকলেন, আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে, আমি নামাজ পড়তেছি। হ্যাঁ, জীবন বাঁচানো ফরজ, এটা আমাদের মনে রাখতে হবে, জীবন বাঁচানো, জান বাঁচানো ফরজ। এই জন্য আমরা জান বাঁচাবো, আগে আমাদের নিজেদের জীবন রক্ষা করতে হবে, তাই না? এই জন্য আপনি যদি ক্ষতির সম্মুখীন থাকা অবস্থায় যদি সাপ বিচ্ছু যদি আপনি মারেন, তাহলে সেটা মাকরুহ হবে না, নামাজ হয়ে যাবে, আপনি নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। 8 নম্বর রুকুতে সিজদা ও কিয়ামের অবস্থায় শরীরের সাথে চেপে থাকা কাপড় ঠিক করা মাকরুহ নয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেকে জানি যে এই বিষয়গুলো চেপে থাকলে শরীরের কোনো অঙ্গ, তাহলে সেটা মাকরুহ হয়ে যাবে, কিন্তু নামাজ হবে না। এই বিষয়গুলো ভুল, আমরা ওই বিষয়গুলো যদি খেয়াল করি তাহলে সেটা মাকরুহ হবে না। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রায় 10 মিনিটের কাছাকাছি। দর্শক আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।